সঙ্গে আর্জি করে আর্থিক দুর্নীতির তদন্ত করছে সিবিআই। আর যে চার্জশিট জমা দিয়েছে সেই চার্জশিটে চাঞ্চল্যকর কিছু তথ্য রয়েছে। শুধুমাত্র যে টেন্ডারে বেনিয়ম করা হয়েছে তা নয়, সেই টেন্ডার ভরার জন্য বা টেন্ডারের জন্য নকল কিছু নথি তৈরি করা হয়েছে। আর এই সব কিছুই নাকি তৈরি হয়েছে সন্দীপ ঘোষের নির্দেশে। ঠিক কি কি তথ্য উঠে আসছে, চার্জশিটে কি রয়েছে জানবো। অমিত রয়েছেন আমার সঙ্গে সরাসরি। অমিত, দেখো, সন্দীপ ঘোষের নির্দেশে বা সন্দীপ ঘোষের তত্ত্বাবধানে যেভাবে সুমন হাজরা, বিপ্লব সিং বিভিন্ন টেন্ডার পেয়েছিলেন এবং আমরা দেখেছি টেন্ডার কারচুপির অভিযোগ উঠেছিল, এবার সরাসরি সিবিআই যে চার্জশিট জমা দিয়েছে তাতে ভুয়ো নথি বা জাল নথি তৈরি করার অভিযোগ সিবিআই এনেছে এবং সুমন হাজরা বা বিপ্লব সিংহ সন্দীপ ঘোষের নির্দেশে সেই সমস্ত জাল নথি তৈরি করে দরপত্রের জন্য তারা আবেদন করেছিলেন। এই অভিযোগ সিবিআই চার্জশিটে এনেছে। সেক্ষেত্রে কিভাবে এই নথি কারচুপি করা হয়েছে, বিভিন্ন ফার্মের নথি হোয়াটসঅ্যাপ মারফত পাঠিয়ে দেওয়া হতো হাওড়ার একটি জেরক্সের দোকানে। কি জেরক্সের দোকানের নাম? অমিত জেরক্স সেন্টার অ্যান্ড বুক স্টল বলে একটি জেরক্সের দোকান। সেখানকার মালিকের নাম অমিত কুণ্ডু। তার কাছে বিপ্লব সিং বা সুমন হাজরা হোয়াটসঅ্যাপে বিভিন্ন ফার্মের ডকুমেন্টস বা লেটার হেড তাকে পাঠিয়ে দিতেন এবং তাদেরই এই বিপ্লব এবং সুমন অত্যন্ত ঘনিষ্ঠ পার্থ বলে আর একজন ব্যক্তি, তার মাধ্যমে হাতে হাতে কিছু ডকুমেন্টস পাঠাতেন। সেইগুলো স্ক্যান করা হতো। সেগুলো স্ক্যান করার পর আন্দুলের একটি ছাপাখানা বা আন্দুলের একটি প্রিন্টিং প্রেস রয়েছে, সেখানে এই সুমন হাজরা বা বিপ্লব সিংয়ের বিভিন্ন ফার্ম, যে সমস্ত ফার্মের নামে তারা বরাত নিতেন, সেই সমস্ত ফার্মের নামে জাল নথি তৈরি করা হয়েছে। শুধু তাই নয়, যে সমস্ত সিল বা এমভেলপ ব্যবহার করা হয়েছে সেইগুলো ভুয়ো বলে দাবি করা হয়েছে সিবিআইয়ের তরফে এবং এই সমস্ত জাল নথি তৈরি করতে গিয়ে লক্ষ লক্ষ টাকা খরচ করা হয়েছে বা ব্যয় করেছেন এই সুমন হাজরা এবং বিপ্লব সিংহ। এই যে নকল নথি তৈরি করা হয়েছে, একের পর এক জাল নথি তৈরি করা হয়েছে, সেই নথিগুলো তৈরি করা হচ্ছে কতদিন ধরে? মানে কতবার টেন্ডার পাস করানোর জন্য এই ধরনের কাজ করা হয়েছে? মানে নিয়মিতভাবে কি এই বেনিয়মটা করা হচ্ছিল? দেখো, আরজিকর মেডিকেল কলেজের অধ্যক্ষ হবার পর থেকে গ্রেপ্তার হওয়ার আগে পর্যন্ত সেখানে যে টেন্ডারগুলো বেরিয়েছে এবং যে সমস্ত টেন্ডারের বরাত পাইয়ে দেওয়া হয়েছে সুমন হাজরা বা বিপ্লব সিংহকে, সেই সমস্ত বরাত পাওয়ার ক্ষেত্রে তারা যে সমস্ত নথিপত্রগুলো সেখানে জমা দিয়েছিলেন, সমস্ত নথি জাল বা ভুয়ো বলে অভিযোগ করা হচ্ছে সিবিআইয়ের তরফে। স্বাভাবিকভাবে 2021 সালের পর থেকে যে টেন্ডারগুলো এই সুমন বা বিপ্লব দরপত্র ভরেছেন এই আরজিকর মেডিকেল কলেজের ইকুইপমেন্ট সরবরাহ করার জন্য, সেই সমস্ত প্রত্যেকবারই বরাত ভরার ক্ষেত্রে এই সমস্ত ভুয়ো নথি ব্যবহার করা হয়েছে। শুধু তাই নয়, যে অভিযোগের আগে আনা হয়েছিল সিবিআই তরফে বা চার্জশিটে উল্লেখ করা হয়েছে যে মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে ট্রেড লাইসেন্সের। সুমন হাজরার যে সংস্থার কথা বলা হচ্ছে, সেই সংস্থার ট্রেড লাইসেন্সের মেয়াদ উত্তীর্ণ হয়ে গিয়েছে। এমনকি এই যে কমিটি, যে কমিটি ছিল টেন্ডার বা দরপত্র নির্ণায়ক, যে কমিটি ছিল আরজিকর মেডিকেল কলেজে, সেখানকার যে অ্যাকাউন্টেন্ট ছিলেন তিনি যে নোট দিয়েছিলেন, অফিসিয়াল নোট, সেই অফিসিয়াল নোটও উল্লেখ করা হয়েছিল যে মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে ট্রেড লাইসেন্সের। তারপরেও সুমন হাজরার কোম্পানি বা এই বিপ্লব সিংহের কোম্পানিকে বরাদ দেওয়া হয়েছে। এই অভিযোগও কিন্তু চার্জশিটে আনা হয়েছে। এবার যে তথ্য আমাদের সামনে আসছে বা হাতে এসছে, তাই দেখা যাচ্ছে চার্জশিটে উল্লেখ করা হয়েছে যে হাওড়ার একটি জেরক্সের দোকান এবং একটি প্রিন্টিং প্রেস, দুটো জায়গাকে ব্যবহার করে এই সমস্ত ভুয়ো নথি তৈরি করা হয়েছে বা ভুয়ো নথি তৈরি করা হয়েছে টেন্ডার পাওয়ার জন্য এবং সন্দীপের নির্দেশে পুরো কর্মকাণ্ড হয়েছে, এমনটাও কিন্তু চার্জশিটে উল্লেখ করা হয়েছে। এবং এই অমিত কুণ্ডু বলে যে লোকটির কথা বলা হচ্ছে, যার জেরক্সের দোকান রয়েছে, যিনি মূলত স্ক্যান করে সেগুলো প্রিন্টিং প্রেসে পাঠিয়ে দিতেন প্রিন্ট আউট করার জন্য বা প্রিন্ট বা ছাপানোর জন্য, এই অমিত কুণ্ডুকে সুমন হাজরা এবং বিপ্লব 1.5 লক্ষ টাকা এবং 1 লক্ষ টাকা করে তারা দিয়েছিলেন। এছাড়া হাওড়ার একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের পুরোটাই একটা নিজেদের মধ্যে একটা সিন্ডিকেট বানিয়ে ফেলেছিলেন, নিজেদের মধ্যে একটা নেক্সাস বানিয়ে ফেলেছিলেন। যে চক্র কাজ করছিল, ধন্যবাদ অমিত, যে চক্র কাজ করছিল, যে চক্র নিজেরাই ভুয়ো নথি দিয়ে দরপত্র বিড করছিলেন নিজেরাই, আবার নিজেরাই সেই টেন্ডার পাস করিয়ে নিচ্ছিলেন। এইভাবে লক্ষ লক্ষ টাকা চলে গিয়েছিল একটা অংশের হাতে। অর্থাৎ সন্দীপ ঘোষ এবং তার সঙ্গে যারা ছিলেন তারা নিজেরাই টেন্ডার বানাচ্ছেন, আবার মানে নিজেরাই দরপত্র তৈরি করছেন, নিজেরাই টেন্ডার ডাকছেন। পুরো বিষয়টাই হতো পুরোটাই নিজেদের মধ্যে, এখানে আর বাকি কেউ নেই। পুরো টাকা আত্মসাৎ হতো এভাবেই, অন্তত চার্জশিটে সেই উল্লেখ করছে সিবিআই।